আয় আল্লাহ, আমাদের আইয়ুবী সাহেবের বাবা নাই, আজকে যদি এখানে থাকতে কলিজা ঠান্ডা হয়ে যাইত। আয় আল্লাহ, আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায় কলিজা ঠান্ডা করে দেন। আলহামদুলিল্লাহ, এটা বরকতি একটা মাহফিলের শেষ প্রান্তে আমরা চলে আসছিলাম। মওতের মুরাকাবা, স্বজন হারার মুরাকাবা, একটা সুন্নাত আমল স্মরণ করা মৃত্যুর কথা। চোখের পানি পড়ছে আপনাদের। আমার আব্বা যদি আজকে এখানে থাকতেন, গত বছর আমি বয়ান করেছি, আব্বা পাশে বসা ছিল, আজকে পাশে শুয়ে আছে। আপনারা দোয়া করেন আব্বাকে আল্লাহ মাফ করে দিন। এমন অনেকের বাবার যারা এখানে আছে, সব কবরবাসী আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা? দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তাবলীগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে অনুরোধ, তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। মা বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল নষ্ট করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে কপাল পুড়িও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর মুহাব্বতে সামনের দিকে আগাও। শুরুতেই বলেছিলাম তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা, তুমি কেন পারবা না? এই যে পাশে কবরস্থান, কতজনের আপন জন ওখানে পড়ে আছে, অনেকের মাও নাই, বাবাও নাই। আজকে কত বাহাদুরি করিয়া চলরে বাবা, চোখের সামনে যদি মরণ আসিয়া যায়, তাকায় তাকায় দেখবা, কথা বলার আর শক্তি হবে না। আজকে আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। আরে আমার আজরাইল আইসা যদি রুহুটা নিয়ে যায়, আমার আপন জনের আমার গায়ের গেঞ্জি গুলো পেলে দিয়া কেটে কেটে লাগবে, সাদা কাপড়ে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে। আজ আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি, এটা আমার ঘড়ি। আমার জামা আর একজনে গায়ে পরে বলবে এটা আমার জামা। আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে, বলবে এটা আমার বাড়ি। এইভাবে বিদায় দিয়ে আমাকে ওই বাগানে রেখে আসবে, ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে, নবীজি বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না জানা নাই। আমি হুজুর, আমি পারবো গ্যারান্টি নাই। আপনি হুজুর না, আপনি পারবেন না তাও বলা যাবে না। ওরে হে, মরণের সময় কার হেদায়াতের কালেমা জারি হবে বলা যায় না। ওরে আল্লাহর বান্দারা, তবে দুনিয়াতে যদি নেক আমল নিয়া গুনাহ থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায়, হয়তো আমার মাওলা আমলের বরকতে, আলেমদের নেক নজর লাগলে জবানে কালেমা জারি হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবে? ও পর্দা
পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা? সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান। আজকে এই স্টেজে 6-7টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। আপনি কি পারেন না আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাবেন? ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে। আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন? আপনার অবদানের দোয়া ছাড়া এই সন্তানগুলো কোনোদিন মানুষ হতে পারবে না। ও আমার কলিজার যুবক, যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন কেউ মাওলানাও হতে পারে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বসছো, ওই মা বাবার জন্য একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল। বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। বাবা এমন গরিবী হাদাতে জীবন কাটাইতেন, মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানেরা গিয়া বলবে আম্মু দরজা খোলো। অনেকের মা বাবায় সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই, বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন। বাইরে না